যাক, অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত বিমানবন্দরের যে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা থেকেই ফ্লাইট চলাচল করবে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত এবং সমন্বিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি, আহত হয়েছে কয়েকজন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হচ্ছে, ফায়ার সার্ভিস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইটের কার্যক্রম পুনরায় চালু করা হবে। বেসরকারি বিমান চলাচল, পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম নেওয়া হয়েছে। যাক, এই ঘটনা কিভাবে ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করা হবে, সবই ঠিক আছে। আপাতত স্বস্তি। এটা কিন্তু একটা বড় একটা ধাক্কা দিয়ে গেল যে কার্গো ভিলেজ এমন এক জায়গায় যেখানে আগুন লাগলে বিমানবন্দর বন্ধ হয়ে যায়। আরেকটা শিক্ষা হলো যে দেশের একমাত্র বিমানবন্দর ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেলে সেটা যে ওই চট্টগ্রামে যে নামতে হয় আর কোনো বিকল্প নেই। অথচ দেখেন, তেজগাঁয় আমাদের একটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, পরে এটা বিমান বাহিনী নিয়ন্ত্রণে নিল। তারপরে আমি জানি না এখন আর সেখানে বিমান বাহিনীর ওই ছোটখাটো কিছু ফ্লাইট ছাড়া আর অপারেশন হয় কিনা। অথচ এটা আমাদের একটা বিকল্প, আমাদের রানওয়ে ছিল যেখানে নামতে পারতো জরুরি ল্যান্ডিং। আমরা সেই ল্যান্ডিংটাও কিন্তু রাখি নাই। খেয়াল করেন, আমরা পুরনো বিমানবন্দরটা পরিত্যক্ত করে ফেললাম, অথচ এটা থাকতে পারতো একটা বিকল্প, সেই বিকল্পটা আমরা রাখি নাই। কত বড় ঝুঁকির মধ্যে আছি। দেশের প্রধান বিমানবন্দর একমাত্র যার কোনো বিকল্প নেই। একটা যদি কোনো যান্ত্রিক ত্রুটি হলে যদি দ্রুত বেগে আশেপাশে কোনো বিমানবন্দরে নামতে চায়, কোনো ফ্লাইট নাই। যেটা ছিল আমরা সেটা ধ্বংস করে ফেলছি। এই ঘটনা থেকে আল্লাহর রহমতে এটা কি কোনো বিকল্প কোনো ব্যবস্থাপনা করা যাবে কিনা? প্রতিটা ঘটনাই তো মানুষের জীবনে একটা শিক্ষা হয় যে ঠিক আছে, একটা ঘটনা ঘটে গেল, আমরা বুঝতে পারিনি। কিন্তু এই যে ঘটনা ঘটলো নাকের ডকার সামনে দিয়ে চলে গেল, আরো বড় যদি কিছু হয়, স্বয়ং যদি বিমানবন্দরেই যদি এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের কাছের আর এয়ারপোর্ট কোথায় নেই? তাহলে তেজগাঁটাকে আমাদের চালু করা উচিত কিনা? বিমান বাহিনীর সাথে জয়েন্টলি এটা আবার অপারেশন করা যায় কিনা? অথচ আমার নিজে মনে আছে অনেক ছোটবেলা একদম, তখন দেখতাম যে বড় বড় ফ্লাইট নামতো। এটাই ছিল তেজগাঁর প্রধান বিমানবন্দর, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। সেটা আমরা কেন ধ্বংস করে দিলাম আল্লাহ মাহবুব জানেন। এইসব প্রেক্ষিতে যদি হুঁশ না হয় তাহলে আমাদেরকে আরো সাফার করতে হবে, এইটুকু বলা যায় দর্শক।